আমার এই কিউট বেবি বাম্পটার সাথে একটা শেষবারের মতো ছবি তুলে নিই। আমার এতদিনের অপেক্ষার আজ অবসান হতে চলেছে। আজকের দিনটা কি বলুন তো? আজ 14ই ফেব্রুয়ারি। আজকেই আমার ডেলিভারি, আর এখন বাজে ভোর 5:30। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি নার্সিংহোমে যাব বলে। আর আমার যে ভেতরে কি চলছে, এতটাই আমি নার্ভাস যে কি বলবো। প্রথমবার মা হতে গেলে হয়তো এরকম সবার সাথেই হয়। দুরু দুরু বুকে তো নার্সিংহোমে এসে গেছি, আর আমার অবস্থাটা একবার শুধু দেখুন। সবাই আমাকে অনেক হাসি খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু ওই যে ভেতরে যে কি হচ্ছে সেটা আমিই জানি। আর আমি না প্রথম থেকে সবাইকে বলছিলাম আমার কিন্তু মেয়েই হবে, তোমরা দেখে নিও। তো অবশেষে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর আমাকে ওই 8টা নাগাদ ওটিতে নিয়ে যাওয়া হয়। আর তখন তো আমি ভয় প্রায় কেঁদে ফেলবো এরকম অবস্থায় সবাই মিলে, সৌরভ, রিমি, আমার দাদা সবাই মিলে আমাকে খুব সাহস দেওয়ার চেষ্টা করছিল। কোনো ব্যাপার না, সাবধানে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, টাটা। আর আমার ওটির পরিবেশ নিয়ে তো কোনো কথাই হবে না। আমার জীবনের সব থেকে মূল্যবান সময়টা আমি ওনাদের সাথে হাসি ঠাট্টা মজা আনন্দ করে নির্ভয়ে কাটিয়েছি। বলেছিলাম তো আমার মেয়ে হবে, মিলে গেল। আর ইনি হলেন ডক্টর অভিজিৎ হালদার, আমার কাছে ভগবানের মতো। ডাক্তারবাবুর কাছে আমি যেমন আবদার করেছিলাম, ডাক্তারবাবু ঠিক আমার জন্য ওটির পরিবেশটা তেমনই তৈরি করে দিয়েছিলেন। আগেই বলছিলাম ডাক্তারবাবু আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কুমার শানুর মিউজিক চাই। উনি ঠিক তাই ব্যবস্থা করেছিলেন, আর এত আনন্দ করে মজা করে এত বড় অপারেশনটা উনি করেছেন আমি বুঝতেই পারিনি। থ্যাংক ইউ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দেখুন আমি হাসতে হাসতে বেরোচ্ছি অপারেশন থিয়েটার থেকে। আমি আর সৌরভ না প্রথম থেকেই চেয়েছিলাম আমাদের যেন মেয়ে হয়। আর সৌরভ আমাকে ডে 1 থেকে বলে দিয়েছিল দেখবি আমাদের মেয়েই হবে। আর ভগবান আমাদের ইচ্ছে পূর্ণ গান করে গেছে। শুনলে ভালো লাগবে না মাথাটা? আচ্ছা, হ্যাঁ, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সারাদিন আমার কাছেই থাকবে। হ্যাঁ, ও হ্যাঁ, এই ভদ্রমহিলাকে চিনে রাখুন, ইনি হচ্ছেন গার্গী মিস। আমার এই 9 মাসের প্রেগনেন্সির জার্নি সব থেকে কাছের সাথী। ইনি আমাকে যা যা সদুপদেশ দিয়েছেন সব আমার খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লেগেছে। এছাড়াও সব সমস্যার এই গার্গী মিসের কাছে কিন্তু সমাধান ছিলই। এখানে আমার মাও আমার সাথে দেখা করতে এসছে, রিমির বর দেখা করতে এসছে। তো 3 দিন হসপিটালে কাটানোর পর অবশেষে আমরা মা আর মেয়ে এবার আমাদের বাড়ি যাব। আমি একবার কথায় কথায় বলেছিলাম খুব সুন্দর করে কিন্তু আমাদের ওয়েলকাম করবে। আর নিচে নেমে আমি পুরো সারপ্রাইজ, গাড়িটা এত সুন্দর করে সাজিয়ে আমার জন্য আমার শাশুড়ি মারা আর সৌরভ এসেছে, আমি একদম ইমোশনাল হয়ে পড়েছিলাম। ফটোতে উঠে যাচ্ছে কিন্তু। ওর ভেতরে ভেতরে এত আনন্দ হচ্ছিল যে আমি আর কান্নাটা ধরে রাখতে পারিনি। সবার সামনেই আমি আনন্দে ভ্যা ভ্যা করে কেঁদে দিয়েছিলাম। আর সবাই নার্সিংহোমের সামনে আমাকে দেখছিল যে আমি কেমন করে কাঁদছি। আর এইদিকে দেখুন আমার কাকি শাশুড়িকে কি আনন্দ করছে আমার মেয়ে হওয়ার জন্য। বাড়ির সবাই আমরা ভীষণ খুশি ছিলাম। আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি, সৌরভ সবাই মিলে এত সুন্দর করে আমাকে আর আমার মেয়েকে গ্র্যান্ড ওয়েলকাম করেছে যে মনটা আনন্দে ভরে যাচ্ছে। এইভাবেই আমাদের মিঠি সবার আদর ভালোবাসায় বড় হোক। এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি, ছোট্ট একটা গল্প যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম।